আসসালামু আলাইকুম। গাইডলাইন টু জার্মানির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে জার্মানিতে আউসবিল্ডিং শেষ করার পর চাকরি পাওয়া, একটা পার্মানেন্ট জব পাওয়া কতটা সুনিশ্চিত। এটা আপনাদের অনেকের কাছ থেকে প্রশ্ন পাই। আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নের আনসার করব। দেখেন, আমি যদি বাংলাদেশে ব্যাক করি, আমাদের দেশের যে সিনারিওটা সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশে ভালো একটা ইউনিভার্সিটি থেকে ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করেও আপনার সঠিক সময়ে চাকরির কোনো নিশ্চয়তা নাই। আপনি ধরেন সেটা হোক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেন, কোনো একটা ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন, বা কোনো একটা ইউনিভার্সিটিতে আপনি জেনারেল যে বিষয়গুলো আছে সেসব বিষয়ে আপনি পড়াশোনা করেন, আপনার চাকরির কোনো নিশ্চয়তা নাই। বাট আপনি যদি আউসবিল্ডিং করেন জার্মানিতে, আপনি যদি সুস্থ সুন্দর মতো আউসবিল্ডিংটা সম্পন্ন করেন, আমি বলতে পারি যে জার্মানিতে আপনার চাকরির একটা নিশ্চয়তা আছে। তো এখন এই যে আমি বলছি যে জার্মানিতে আপনার চাকরির একটা নিশ্চয়তা আছে আউসবিল্ডিং শেষ করার পরে, এটাকে আমি আন্দাজ করে বলছি নাকি আমি আসলে একটু স্ট্যাটিস্টিক্স দিয়ে কথা বলতে চাই, একটু ডেটা দিয়ে কথা বলতে চাই। 2025 সালের রেকর্ড অনুযায়ী, স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 2025 সালে যে সকল স্টুডেন্ট আউসবিল্ডিং শেষ করেছে, আউসবিল্ডিং শেষ করার পরে সেই কোম্পানিতে, তারা যে কোম্পানিতে আউসবিল্ডিং করেছে সেই কোম্পানিতে আউসবিল্ডিং হচ্ছে 92% স্টুডেন্টের। 92%। তো 100 জনে 92 জন স্টুডেন্ট তারা যে কোম্পানি থেকে আউসবিল্ডিং শেষ করেছে তাদের সেই কোম্পানিতে জব হয়েছে। কিন্তু এই নাম্বারটা কিন্তু আপনার এই 92 থেকে অবশ্যই আরও অনেক বেশি, কারণ সব স্টুডেন্ট যে কোম্পানি থেকে আউসবিল্ডিং করে তারা সেই কোম্পানিতে জব করে না। তারা অনেক সময় তাদের একটা তারা প্রয়োজন ফিল করে, চেঞ্জ করে, এভাবে তারা জব করে। সেই নাম্বারটা কিন্তু আপনার এই 92%, 92%-এর মধ্যে নাই। সো আপনি যদি এভাবেই চিন্তা করেন যে একটা স্টুডেন্ট একটা কোম্পানিতে আউসবিল্ডিং করলো, সেই কোম্পানিতে আউসবিল্ডিং শেষ করার পর তার চাকরি হইলো প্রতি 100 জনে 92 জন, মানে আপনি নাম্বারটা চিন্তা করেন। তো এই একটা সংখ্যা থেকে আমি আপনাকে অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি যদি জার্মানিতে এসে একটা আউসবিল্ডিং সম্পন্ন করেন সুন্দর মতো, আপনি অবশ্যই ইটস গ্যারান্টিড যে আপনি একটা পার্মানেন্ট জব জার্মানিতে পাবেন। আসলে এটা কেন? বিকজ দেখেন, আপনারা জানেন যে জার্মানিতে আপনার মানে কি বলে যে প্রফেশনাল যারা এক্সপার্ট তাদের একটা হিউজ লেবার শর্টেজ কিন্তু জার্মানিতে আছে। এখন এই যে আউসবিল্ডিং একটা কোম্পানি আপনাকে কেন দেয়? এই আউসবিল্ডিংই কিন্তু অলরেডি একটা কাইন্ড অফ জবের মতো, কারণ আপনি যখন আউসবিল্ডিং করবেন আপনি একটা স্যালারি পাবেন, তাই না? আপনাকে আউসবিল্ডিং দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সেই কোম্পানির ওই পজিশনে, যে পজিশনের জন্য আপনাকে আউসবিল্ডিং দিচ্ছে, যে প্রফেশনে তাদের একটা এক্সপার্ট প্রয়োজন। তারা আপনাকে 3 বছর 3.5 বছর শেখাবে, শিখিয়ে আপনাকে তৈরি করবে, তারপরে যেন আপনি তাদের সেই কোম্পানির যে পজিশনটা আছে, যে প্রফেশনটা আছে, সেই প্রফেশনটা যেন আপনি ফুলফিল করতে পারেন, সেই জন্য মিট করতে পারেন। সেই জন্য, কারণ আপনি যখন আউসবিল্ডিং নিয়ে আসতেছেন, আমি মনে করি এটা অলরেডি আপনি একটা জব নিয়ে আসতেছেন বাংলাদেশ থেকে, ঠিক আছে? তো জার্মানিতে এই আউসবিল্ডিং সিস্টেমটা বহু বছর ধরে চলে আসতেছে, এবং জার্মান যে এত বড় একটা ইন্ডাস্ট্রিয়ালাইজড একটা কান্ট্রি, এটার মূল চালিকা শক্তি বলা হয় যারা এই জার্মানিতে আউসবিল্ডিং করে তাদেরকে। দেখেন, আমি তো জার্মানির যারা আউসবিল্ডিং করে তাদের একটা স্ট্যাটিস্টিক্স বললাম যে 92% স্টুডেন্ট সেই কোম্পানিতেই পার্মানেন্ট জব পায় যে কোম্পানিতে তারা আউসবিল্ডিং করে। এখন সব কিছুরই একটা ডিমান্ডের একটা ব্যাপার আছে, তাই না? এখন আউসবিল্ডিং তো 350টা প্রফেশনে হয়, 350টা প্রফেশন। এখন 350টা প্রফেশনেরই কি সমান পরিমাণ ডিমান্ড আছে জার্মানিতে? সেটা তো নাই, তাই না? কিছু সেক্টর আছে, লাইক আইটি সেক্টর বলেন, হেলথ কেয়ার সেক্টর, লজিস্টিক্স সেক্টর, এই যে সেক্টরগুলো, এইসব সেক্টরে হচ্ছে চাহিদা আপনার অনেক বেশি, হ্যাঁ। বাট অন্য অনেক সেক্টর আছে যেখানে কম্পারেটিভলি চাহিদা কম। সো আপনারা যখন একটা আউসবিল্ডিং প্রফেশন সিলেক্ট করবেন, যেহেতু আপনার একটা গোলই থাকবে যে জার্মানিতে আউসবিল্ডিং শেষ করে এখানে একটা ফুল টাইম চাকরি করা, আপনার আউসবিল্ডিং প্রফেশন সিলেকশনটা যেন সেই ডিমান্ডেবল যে আউসবিল্ডিং প্রফেশনগুলো আছে সেগুলার মধ্যে পড়ে, সেটা খেয়াল রাখবেন। আরও একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যখন আউসবিল্ডিং করবেন, আউসবিল্ডিং শেষ করাটা আসলে শেষ কথা না। এখানে আপনার কমিউনিকেশন স্কিলের একটা হিউজ একটা ব্যাপার আছে। এই
জার্মান কোম্পানির সাথে মানে এদের যে ওয়ার্ক কালচার সেটার সাথে ইন্টিগ্রেট হওয়ার একটা ব্যাপার আছে এবং প্রফেশনালিজম আমাদের ভেতর প্রফেশনালিজম অনেক কম, সেই জিনিসটা মাস্টার করার অনেক প্রয়োজন আছে। এই সব কিছু মিলে আপনি একজন এক্সপার্টে পরিণত হবেন যখন আপনি হাউস বিল্ডিং শেষ করবেন, এবং আপনার এই এক্সপার্টাইজ আপনাকে আসলে একটা জব এনে দিবে, পার্মানেন্ট জব। সো আপনি যদি আবারও আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি যদি জার্মানিতে হাউস বিল্ডিং শেষ করি আমার জার্মানিতে একটা চাকরি হবার নিশ্চয়তা কতটুকু, আমি হলফ করে বলতে পারি আপনি অবশ্যই একটা চাকরি পাবেন। ইটস গ্যারান্টিড, 100% গ্যারান্টিড। আপনি হাউস বিল্ডিং যদি সুস্থ সুন্দর মতো শেষ করেন অবশ্যই আপনি একটা চাকরি, পার্মানেন্ট জব আপনি জার্মানিতে পাবেন। আপনি একটা আইডিয়া পেয়েছেন। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।